এই মুহূর্তের সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। 4 রাজ্যের বিধানসভা ভোট, বুথ ফেরত সমীক্ষা কি বলছে? 4টি রাজ্যের বিধানসভা ভোটের কোন দল করবে বাজিমাত? 3 রাজ্যে আসতে পারে বিজেপির গেরুয়া ঝড়, বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। অর্থাৎ দ্বিতীয়বার ক্ষমতা ধরে রাখতে চলেছে ভারতীয় জনতা পার্টি। কি স্পষ্ট তা মহারাষ্ট্রে প্রমাণিত করে দিতে পারে 288 বিশিষ্ট আসন। এদিকে ঝাড়খণ্ড বিধানসভা রাজ্যে হেমন্ত সোরেন, যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি জেলে গিয়েছিলেন, তার জন্য দুর্নীতি হওয়ার কারণে সেখানে কিন্তু বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে এবং জয়ী হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। কেননা রাজ্য রাজনীতির বিষয়টা খুবই দ্রুত গতিবেগ, আর এই বিধানসভা নির্বাচনীয় সময়টা খুবই উল্লেখযোগ্য। ঝাড়খণ্ড বিধানসভার আসন যদি আমরা দেখি তাহলে 81, সেখানে বিজেপি ক্ষমতায় আসার চান্স রয়েছে। জম্মু কাশ্মীরে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। কিন্তু দর্শক বন্ধুদের, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ঝাড়খণ্ডের দিকে একটু নজর দেব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে তিনি কার্যত নির্বাচনীয় ভোট প্রচার, যেহেতু বাংলা ভাষাও চলে, হিন্দিও চলে, ইংলিশও চলে, যে কোনো ভাষাই চলে, কিন্তু আমরা জানতে পারছি এর আগে যখন নির্বাচন হয়েছিল ছত্তিশগড়ে, ফের শুভেন্দু অধিকারী একটা নতুন ম্যাজিক বা ফ্যাক্টর হয়ে সেই বাঙালি ভোট ফের বিজেপির দিকে ঘুরে বিজেপি একটা নতুন চমক দেখা যায়। কিন্তু রাজনৈতিক মতাবেগ বা বিশ্লেষকদের মতামত অনুযায়ী বলছে জম্মু কাশ্মীরে ফের ক্ষমতায় কে আসবে, কার দখলে মসনদ, সময়ের অপেক্ষা। আর এদিকে ঝাড়খণ্ডে রাজ্যে হেমন্ত সোরেনের দুর্নীতিগ্রস্ত কারণে কিন্তু দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার চান্স রয়েছে বলে এমনটাই সম্ভাবনা, সূত্র মারফত খবর সম্ভাব্য আমরা জানতে পারছি। কেননা আজকে যে মিটিং প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে, সেখানে মিছিলে আমরা জানতে পারছি যে পায়ে হেঁটে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে সরাসরি নির্বাচনী ভোট প্রচারে শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাই। কিন্তু ছত্তিশগড়ের মতো জায়গায় সেই ফের গেরুয়া ঝড় উঠেছিল। তাহলে কি ঝাড়খণ্ড রাজ্য যে বর্ডার সীমান্তে বারবার এই রাজ্যের শাসক দল তৃণমূল বলে যে জল ছেড়ে দিল, ডুবিয়ে দিল, কার্যত এটাও নিয়ে একটা তছনছ। কিন্তু বাংলার মানুষ এবার কিছুটাও বুঝতে পেরেছে যে এবার যে 4 রাজ্যে বিধানসভা ভোটে কোন দল ক্ষমতায় আসবে। কেননা হিন্দু ভোট, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, হিন্দু ভোট একচাটিয়া, একেবারে চাটিয়াকে চাটিয়া আমরা বলতে পারি। এক দফা ভোট কিন্তু হিন্দু ভোট কিন্তু বিজেপিতে পড়তে পারে, এমনটাই সম্ভাবনা আমরা কিন্তু একটা অনুমান করেছি। তবে এবার ভারতীয় জনতা পার্টি যদি তাদের কৃষকের মধ্যে গুরুত্বপূর্ণ সেই কৃষক আন্দোলনের কি ফ্যাক্টর হবে, আসলে সেই ফ্যাক্টরের কোনো সম্ভাবনা নাও থাকতে পারে। আমরা লোকসভা নির্বাচন দেখেছিলাম, বিশেষ করে সেখানে কতটা স্পষ্ট হবে, আর সেখান থেকেই ভারতীয় জনতা পার্টি ক্রমশ তাদের লোকসভাতে আসন কমলেও ভালোই ফলাফলের দ্বিগুণ চেহারা রূপরেখা হিসেবে তারা এগিয়েছিল। এবার মহারাষ্ট্রের দিকে যদি আমরা একটু ভেঙে যদি নজর দিয়ে তাহলে মহারাষ্ট্রে একটা তীরশঙ্কর হওয়ার সম্ভাবনা ছিল। কেননা তীরশঙ্কর হওয়ার সম্ভাবনা ছিল, তাছাড়াও রয়েছে কংগ্রেস, এছাড়াও শিবসেনা, উদ্ধব ঠাকুর, বিজেপি শরিক দল, কংগ্রেসের শরিক জোট, এছাড়াও রয়েছে সিপিআইএমএল, সিপিআই। অর্থাৎ আমরা যদি বলি 10 থেকে 8টা দল রয়েছে, অর্থাৎ টোটাল হিসেব অনুপাতে 288 আসন। কিন্তু ম্যাজিক ফিগারে কে ক্ষমতায় আসবে, মহারাষ্ট্রের মসনদ দখল করবে কে, কোন দল, বিজেপি জোট না কংগ্রেস জোট? এদিকে ঝাড়খণ্ড বিধানসভা রাজ্যে নির্বাচনীয় ভোট প্রচারের শুরু থেকেই যে পর্ব পর্যন্ত রাজনৈতিক মহলে যে একটা আলোচনা চলছে, সেখানে ভারতীয় জনতা পার্টি প্রথম পর্বে দেখা যাচ্ছে যে তারা ক্ষমতায় আসতে চলেছে শুধু সময়ের অপেক্ষা বলে, এমনটাই তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে আমরা জানতে পারছি যে
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভূমিকা হিসেবে একাধিকবার আমরা যে চিত্রগুলো দেখেছিলাম, কখনো তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চড়াম চিড়িম কথা বলেন এবং সহযোগিতায় সেই নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর দাপটটা কিন্তু এখনও স্পষ্ট আছে বলে সম্পূর্ণ বাংলার মানুষ শুভেন্দু অধিকারী একসময় দাপট ছিল, কিন্তু বর্তমানে এখনও রয়েছে। তবে আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে তছনছ হচ্ছে চারিদিকে, কেন তদন্ত স্থগিত বন্ধ থাকছে, এটাও একটা ফ্যাক্টর সারা দেশের মধ্যে একটা কি প্রভাব পড়তে পারে। যে কৃষকের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে একটা রাজনৈতিক সমীকরণ, সেটাই কিন্তু একাধিকবার আমরা প্রশ্নের উত্তরে যে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড রাজ্য বিধানসভা ভোট, এছাড়াও রয়েছে জম্মু কাশ্মীর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি হরিয়ানা, এই 4 রাজ্যের মধ্যে 3 রাজ্যে গেরুয়া ঝড় একেবারে স্পষ্টভাবে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে দেখতে পাচ্ছি। আর এই চতুর্থ স্তম্ভের বিবেক, মানুষের আত্মত্যাগ লড়াইয়ের কতটা স্পষ্ট হচ্ছে, তাই আপনাদের সঙ্গে আজ আমরা প্রতিবেদনটি তুলে ধরছি। চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজনৈতিক মহলে একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করা হতো বা পর্যালোচনা করা হতো, যে বিষয়টা আপনাদের সঙ্গে প্রতিবেদন প্রতিফলন, সেখানে ঝাড়খণ্ড বিধানসভাতে ব্যাপক হারে কিন্তু ক্ষমতায় আসতে পারে বলে এমনটাই খবর। তবে ম্যাজিক ফিগার 42টি পেতে হবে, 81, 40, 80, অর্থাৎ যদি আমরা বলি 41টি আসন পেলেই যথেষ্ট পরিমাণে সেই সরকার গড়তে চলেছে। এবং হরিয়ানা বিধানসভার ম্যাজিক ফিগারটা বলছে 90 আসন বিশিষ্টর মধ্যে 46টি আসন কোন দল পাবে। অর্থাৎ যদি অন্যান্যদের ঝুলিতেও যায় তবেও কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা কিন্তু সরকার গঠন করতে চলেছে। দ্বিতীয়বারের ফ্যাক্টরের একটা অঙ্গীকার ভূমিকা হিসেবে কিন্তু সেই রকম মোতাবেক অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মোতাবেক কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টের উত্তর আমরা দেব। আর আপনারা দেখতে পাচ্ছেন টিভি সকাল, আপনাদের সকাল সকাল বলেন না, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন ভালো হয়ে আদেশ করে চলি, বলে না, এটা একটা রাজনৈতিক সমীকরণের মোতাবেক 4 রাজ্যের মধ্যে 3 রাজ্যে ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি বিজেপি গড়, কিন্তু শক্তি ক্রমশ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চলেছে 3টি রাজ্যে। গেরুয়া ঝড় একেবারে স্পষ্টভাবে সেই ইঞ্চিতে ইঞ্চিতে সেই হিসেব, সেই অনুপাত, সেই দ্রুত গতিবেগে, সেটাই একটু সম্ভাব্য না বলে আমরা জানিয়েছি। দর্শক বন্ধুগণ, আজ এখানেই সমাপ্ত বা শেষ করলাম। ধন্যবাদ। 4 রাজ্যে বিধানসভা, মহারাষ্ট্র, এছাড়াও জম্মু কাশ্মীর, এছাড়াও রয়েছে ঝাড়খণ্ড, এছাড়াও রয়েছে হরিয়ানা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র, এমনকি যে ক্ষেত্রফল অনুপাতে ঝাড়খণ্ড রাজ্যে 3 রাজ্যে ক্ষমতায় আসতে পারে, এমনকি আবারও হতে পারে কন্টেস্ট 2টি রাজ্যে বিজেপি ক্ষমতায় বা 2টি রাজ্যে কংগ্রেসের জোট ক্ষমতায়। সেটা কতটা প্রতিফলন, কতটা পর্যালোচনা করে দেখার বিষয়, সেটাই এখন দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে কার্যত যে প্রচার, আজকে তিনি ঝাড়খণ্ড বিধানসভা রাজ্যে প্রচার তুঙ্গে শুরু করেন, কিন্তু বিশেষ মুহূর্তে রাজনৈতিক মহলের যে ভূমিকা, সেটাই একটা বিজেপির দিকে যে বাঙালি অর্থাৎ পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যের মানুষজন বসবাস করে, তাদের কিন্তু বাঙালি অর্থাৎ বাংলা ভাষায় যারা কথা বলে তাদের ভোটটা পুরোপুরি বিজেপি, একটা বড় মাপের ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি, কেননা শুভেন্দু অধিকারী গিয়েছেন তার জন্য। কিন্তু সেটাই বাস্তবে সেই রাজনৈতিক মহলে যে সত্যতা আমরা যাচাই করতে চলেছি। তাই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাপট একেবারে স্পষ্টভাবে, সেই স্পষ্ট ইঞ্চিতে ইঞ্চিতে হচ্ছে। 4 রাজ্যে প্রেস্টিজ ফাইট লড়াই, 4 রাজ্যের মসনদ দখল কোন দল করবে, কংগ্রেস জোট না বিজেপি জোট। আমার মনে হয় যেটা ধারণা, লোকসভা অনুযায়ী ক্ষেত্রফল বা লোকসভা ভোটটা তো আলাদা, কিন্তু 3 রাজ্যে বিজেপি ক্ষমতায় ফিরতে চলেছে বলে
এমনটাই সূত্র মারফত খবর, সম্ভাবনা বেশি বলে মনে করছেন রাজনৈতিক দল। ধন্যবাদ।